আজকে জঙ্গি সংগঠন হিসাবে স্বৈরাচারী সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। বন্ধুগণ, সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় সম্প্রতি নিয়ে বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। একদিকে ইসকন মন্দির এবং তাদের কার্যক্রম নিয়ে বিতর্ক, অন্যদিকে সামাজিক মাধ্যমগুলোতে ছড়ানো নানা তথ্য। তবে প্রশ্ন হচ্ছে, সত্যি কি ইসকন ভারতের প্রভাবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে? ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস একটি আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন, যার মূল উদ্দেশ্য কৃষ্ণ ভাব প্রচার করা। কিন্তু সম্প্রতি এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা বাংলাদেশে একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ভারতের সঙ্গে সহযোগিতা করছে। সাম্প্রতিক ঘটনা ও বিশ্লেষণ। সম্প্রতি চট্টগ্রাম, ঢাকা এবং দেশের আরও কিছু জায়গায় ইসকন মন্দিরের কার্যক্রম ঘিরে স্থানীয় জনগণের ক্ষোভ প্রকাশ পেতে দেখা গেছে। অনেকে বলছেন ইসকন ধর্মীয় আচার অনুষ্ঠানের নামে বাংলাদেশের সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে। বাংলাদেশ একটি ধর্মীয় সহনশীলতার দেশ, তবে কিছু বিশ্লেষক মনে করেন দেশে বহুজাতিক ধর্মীয় পরিবেশে এই ধরনের বিতর্কিত কার্যক্রম নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। তবে ইসকনের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, তারা নিরপেক্ষভাবে ধর্মীয় প্রচারণা চালাচ্ছে এবং বাংলাদেশের আইন মেনে চলছে। বিরোধী মতামত ও সমাধানের পথ। বিরোধীরা দাবি করছেন ইসকনের কার্যক্রমের মাধ্যমে ভারতের নানামুখী প্রভাব বাংলাদেশে প্রবেশ করছে। অন্যদিকে কিছু সমাজবিজ্ঞানী মনে করেন এই বিতর্কের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে, যেখানে ধর্মকে ব্যবহার করা হচ্ছে মানুষের আবেগকে উত্তেজিত করার জন্য। বন্ধুরা, ধর্মীয় বিষয়গুলি অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশের মতো দেশে আমাদের উচিত সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং কোনো ধরনের প্ররোচনায় পা না দেওয়া। বন্ধুরা, সত্য মিথ্যা যাচাই করার আগে আমাদের সবার উচিত ধৈর্যশীল থাকা এবং একে অপরের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখানো। ইসকন এবং সংশ্লিষ্ট সব পক্ষের উচিত জনগণের বিশ্বাসের প্রতি সম্মান রেখে কাজ করা। এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বাংলাদেশ নাও এর সঙ্গে থাকার জন্য।